আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ইবাদত বন্দেগী করবার পর, আমার দাসত্ব করবার পরে তোমার 2 নম্বর কাজ হলো তোমার মা বাবার সেবায় তোমাকে নিজেদেরকে নিয়োজিত করে রাখবে। আল্লাহর গোলামি করার পর আমাদের কর্মসূচি হলো, আমাদের দায়িত্ব হলো পিতা মাতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রাখা। আল্লাহর পয়গম্বর বলেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেন না। 3 ধরনের মানুষ দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ দোয়াকে কবুল করে নেন। এর মধ্যে থেকে পিতা মাতা ছেলে সন্তানের জন্য যখন দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। ও মুসলমান, পৃথিবীতে এমন কোনো পীর নাই যেই পীরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন পীর দোয়া করার সাথে সাথে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবেন। অথচ আজকে মানুষ পীরের দরগায় গিয়ে বসে থাকে দিনের পর দিন, পীরের পা টিপতে থাকে, মাথা টিপতে থাকে, পীরের খেদমতে নিজেকে নিয়োজিত করে নাই। অথচ পীরের ব্যাপারে আল্লাহর রাসূল এমন কোনো কথা বলেন নাই যে পীর দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেবেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর 2 নম্বর তোমার কাজ হলো নিজেকে মা বাবার সেবায় নিয়োজিত করে নাও। মুসলমান ভাইরা রে আমার, আজকে মানুষ পীরের কাছে হাদিয়া নিয়ে যায় কিন্তু মা বাবার কাছে হাদিয়া পাঠায় না। এই যে সামনে রমাদান মাস আসে, ও মুসলমান, ও যুবক ভাইরা, তোমরা ইপিজেটের মধ্যে চাকরি করো, স্বামী স্ত্রী বাসা ভাড়া করে আরামের সাথে থাকো, ভালো ঘরের মধ্যে থাকো, তোমার মা গ্রামের মধ্যে থাকে, তোমার বাবা গ্রামের মধ্যে থাকে, কিছু বাজার করে কিছু বেশি কেনাকাটা করে মা বাবার কাছে পাঠিয়ে দাও। মা বাবা সাহারি করবে, ইফতার খাবে, এগুলো খেয়ে তোমার জন্য দোয়া করবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবা তোমার জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার মা বাবার দোয়াগুলোকে কবুল করে নেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। আর যদি তোমার পিতা মাতা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, রব্বে কারীম তোমার উপরে অসন্তুষ্ট। ও মুসলমান, একজন আল্লাহর পয়গম্বরের সাহাবে আল্লাহর পয়গম্বরের কাছে অভিযোগ দায়ের করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বিধর্মী, আমার সাথে শুধু খারাপ আচরণ করে, প্রতিদিন আমাকে প্রহার করে, আমাকে শুধু মারে, খারাপ আচরণ করে। আপনার কাছে পরামর্শ চাইবার জন্য উপস্থিত হয়ে গেলাম, আপনার কাছে অভিযোগ দায়ের করবার জন্য উপস্থিত হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আমার, তোমার মা যদিও বিধর্মী, খবরদার খবরদার, তোমার মার সাথে খারাপ আচরণ করা যাবে না। তোমার মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, যদিও তোমার মা বিধর্মী, যদিও সে ঈমান আনে নাই, বরং তুমি তার জন্য দোয়া করো, হিদায়াতের দোয়া করো, হিদায়াতের দোয়া করতে থাকো। তোমাকে যদিও প্রহার করে, নির্যাতন করে, কিন্তু এক মুহূর্তের জন্য তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, কাজে আমার যুবক ভাইদের পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, তোমরা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছ, আজকে মা বাবার থেকে মাপ নিয়ে নিবা। শুধু জবান দিয়ে বলবা, মা, অতীতে তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, অতীতে অনেক কিছু করেছি, মা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবা যদি তোমাকে মাফ না করে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, মৃত্যুর সময় জবান দিয়ে তোমার কালিমাও নসিব হবে না। মুসলমান ভাইরা রে আমার, মা বাবার দিলটাই এত নরম, এত রহমত তিনাদের দিলের মধ্যে। আপনি শুধুমাত্র মা বাবার কাছে গিয়ে বলবেন, বাবা মা, অতীতে অনেক অন্যায় করেছি, মাফ করে দেন। বলার সাথে সাথে আরো খুশি হয়ে যাবে, মাফ করে দিবে। শুধু তাই নয়, তোমার জন্য অসংখ্য দোয়া করে দিবে। ও মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বরের সাহাবীর মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছিল না,
এমন নজির আছে সাহাবীদের পর্যন্ত কালিমা নসিব হচ্ছিল না মা বাবার সাথে শুধু খারাপ আচরণ করবার কারণে। আপনারা খেয়াল করে দেখবেন পৃথিবীতে যত বড় বড় মনীষীরা আছে, যত বড় বড় ইসলামী মনীষীরা আছে, আল্লাহর ওলি আছে, কোনো আল্লাহর ওলি এমন নাই যিনি মা বাবার দোয়া ব্যতীত সে বড় হইতে পারছে। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নেন। ও মুসলমান, তার প্রমাণ আমি নিজেই। আমার মা আমার জন্য সব সময় দোয়া করতেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও, আমার বাচ্চাটাকে বড় আলেম হিসাবে কবুল করে নিও। আমার মা উঠতে বসতে সব সময় শুধু দোয়া করতেন। ও মুসলমান, একসাথে আমরা অনেকেই মাদ্রাসার মধ্যে গেলাম, শত শত ছেলে পেলে একসাথে পড়তে গেলাম, আজকে কাউকেই খুঁজে পাওয়া যায় না। মায়ের দোয়ার কারণে আর আল্লাহর রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত কোরআনের সাথে আমাকে লাগিয়ে রেখেছেন। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমার মা বোনেরা শুনছেন আমার কথা, ছোট বাচ্চা বুঝে না, আপনার কথা অমান্য চলে, অনেক সময় আপনাদের কথার বিরুদ্ধে চলে যায়, অনেক সময় খারাপ কাজ করে বসে। মা বাবা ছেলে সন্তানের জন্য বদদোয়া দেয়, বলে তুই এত খারাপ, তুই মরিস না কেন, তুই এত শয়তান কেমনে হইলা। এরকম ভাবে মা বাবা ছেলে সন্তানের জন্য অভিশাপ দিতে থাকে, এমনি গালি হিসাবে দিতে থাকে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, এমন কথা বলা যাবে না। তার কারণ মা বাবা জবান থেকে যে কথাটা উচ্চারণ করে, সাথে সাথে আরশের মালিক ওই কথাগুলোকে কবুল করে নেয়। মা বাবা জবান দিয়ে যে কথাটা বের করে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। তার প্রমাণ কাবা শরীফের একজন ইমাম, ওই ইমাম ছোটবেলায় অনেক দুষ্টু ছিলেন। উনি কারগুজারি এমন বলতেছেন যে আমি যখন ছোটবেলায় দুষ্টামি করতাম, আমার মা আমাকে বলতো তুই এত দুষ্টু, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোর কাবার ইমাম বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে কাবার ইমাম বানিয়ে দেন। ওই ইমাম কান্না করে আর বলে, ও মুসলমান ভাইরা, আমার মা আমার জন্য দোয়া করতো, আজকে আমার মা দুনিয়াতে জীবিত নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দোয়াটাকে এমনভাবে কবুল করেছেন যে আজকে আল্লাহ তাআলা আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছেন। এজন্য আমার মা বোনেরা শুনছেন আমার কথা, খবরদার, আপনার ছোট্ট খোকা যদিও অপরাধ করে, আপনার ছেলে যদিও নাফরমানি করে, আপনার কথা শুনতে চায় না, রাগ করে কখনোই তাদের জন্য বদদোয়া দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না, কখনোই তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দেওয়া যাবে না। শুধুমাত্র তারা যত কিছুই করুক তাদের জন্য দোয়া করতে থাকা, আল্লাহ আমার সন্তানকে হিদায়াত দান করো, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, যাই হোক বলতেছিলাম, এই রাত্রের মধ্যে যারা পিতামাতার নাফরমান সন্তান রয়েছে, পিতামাতার সাথে খারাপ আচরণকারী সন্তানেরা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কোনো দোয়া কেউ এই রাত্রে কবুল করেন না। অনেক দাড়ি পাকা চাচারা আছেন, অনেক দাড়ি পাকা দাদু ভাইরা আছেন, যারা বলেন হুজুর আমার মা তো আজ থেকে 20 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। অনেক চাচারা বলেন হুজুর আমার মা বাবা তো আজ থেকে 10 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, অথচ আমার মা যখন দুনিয়াতে জীবিত ছিলেন আমি আমার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছি, বদবিহেভ করেছি, এখন কিভাবে মাপ চাইব? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষদের থেকেও মাপ নেওয়ার একটা সিস্টেম বাতলিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, ও মুসলমান, ও আমার উম্মতেরা, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে কবরবাসীকে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। তোমরা যখন কবরবাসীকে সালাম দাও, কবরবাসী তোমাদের সালামের জবাব কবরের মধ্য থেকে দিতে থাকেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যদি আমরা সালাম দেই,
সালামের জবাব কবরবাসী কবরের মধ্য থেকে দিতে থাকেন। তার কারণ আমরা যদি আমাদের সালাম যদি কবরবাসী শুনতেই না পাবে তাহলে সালাম দেওয়ার কি অর্থ রইল? অথচ সহিহ হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর বলেন, কবরবাসীর সামনে দিয়ে তোমরা যখন যাও, কবরের পাশ দিয়ে যখন তোমরা যাও, কবরবাসীকে সালাম দাও। আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, সালাম আল্লাহর রাসূল শিখিয়ে দিলেন। এর মানে বোঝা যায় আপনি যখন আপনার মায়ের কবরের কাছে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আপনার সালামের জবাব আপনার মা আপনার বাবা কবরের মধ্য থেকে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর আপনার মা বলতে থাকে, দেখো দেখো আমার খোকা আজকে ছোট থেকে বড় হয়েছে, আমার খোকার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আমার খোকার চুলগুলো কালো থেকে সাদা হয়ে গিয়েছে, আমার খোকা আজকে বড় হয়ে গিয়েছে, কিন্তু আমরা মা বাবাকে ভুলতে পারে নাই। আমরা মা বাবাকে তারা ভুলতে পারে নাই। আমাদের কবরের কাছে গিয়ে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, তাদের জন্য কোনো কিছু ইসাল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দোয়া করতে থাকে। তারা বড় খুশি হয়ে যায়, তারা বড় আনন্দিত হয়ে যায়। কবরের মধ্য থেকেও যদি মা বাবা আপনার আমার জন্য দোয়া করে, আরশের মালিক মা বাবার দোয়াগুলোকে সাথে সাথে কবুল করে না। মুসলমান ভাইরা আমার, কাজেই যারা ছোট জীবনে পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন, অত্যন্ত নাজুক অবস্থা তাদের সাথে ব্যবহার খারাপ করেছেন, মা বাবা আজকে দুনিয়ার মধ্যে জীবিত নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে বলতে চাই, তাদের কবরের কাছে গিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পিতামাতার অন্তরটা ভরে যায় আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ আমার খোকা আজকে বুড়া হয়ে গিয়েছে কিন্তু আমরা মা বাবাকে ভুলতে পারে নাই, আল্লাহ আমার খোকার জীবনটাকে তুমি আলোকিত করে দাও। কাজেই আল্লাহর পয়গম্বর বলেন, মৃত ব্যক্তি মা বাবাও যদি ছেলে সন্তানের জন্য কবর থেকে দোয়া করে, রব্বে কারিম পিতামাতার দোয়াগুলোকে কবুল করে নেন, ছেলে সন্তানের জীবনটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই আমলটা আমাদের থেকে দূরে সরে গিয়েছে। কবর জিয়ারত করা যে এটা গুরুত্বপূর্ণ একটা আমল, একটা সুন্নত আমল, আজকে এই আমলটা আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা অনেকে মনে করি মসজিদের মধ্যে বসে দোয়া করলেও তো হয়। ও মুসলমান, মসজিদের মধ্যে দোয়া করলে তো হবে, টেলিফোনে কথা বলা আর বাড়িতে গিয়ে মা বাবার সাথে দেখা করা দুইটা কিন্তু এক নয়। টেলিফোনে ভিডিও কলে কথা বলা সামনাসামনি, আর সামনে ফল নিয়ে গিয়ে ভালো কিছু খাবার কিনে নিয়ে সরাসরি মা বাবার সাথে কথা বলা, দেখা সাক্ষাৎ করা, এই দুইটার মধ্যে যেমন পার্থক্য রয়েছে। আপনি মসজিদের মধ্যে দোয়া করলেন, ভালো কথা, এটাও ভালো, কিন্তু আপনি যখন মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবার কবরের সামনে গিয়ে যখন তাদেরকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, তাদের জন্য যখন ইসালে সওয়াব করেন, দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন, আপনার মা বাবার অন্তরটা অত্যন্ত পরিমাণ ভরে যায় আর আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা আপনার জন্য দোয়া করতে থাকে। এজন্য মুসলমান যাদের সময় হবে, সুযোগ হবে, পিতামাতার কবরের পাশে গিয়ে প্রতিদিন একবার হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ইসালে সওয়াব করবেন। আজকে আমরা পিতামাতার কবরের কাছে যাইতে চাই না, মৃত ব্যক্তির কবরের কাছে যাইতে চাই না। কবর জিয়ারতের যে একটা আমল, এটা আজকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য আপনার মৃত্যুর উপরেও আপনার পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও আপনার কবরের কাছে জিয়ারত করবে না। মান জাদ্দা ওয়াজাদা, তুমি যেমন করবে তেমন ফল পাবে। তুমি তোমার পিতামাতার কবর জিয়ারত করো না, তোমার ছেলে সন্তানেরাও তোমার কবর জিয়ারত করবে না। কথা বলেন, এটাই নিয়ম। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তুমি যদি তোমার দাদা দাদি পূর্বপুরুষদের জন্য দোয়া করো, তাদের কবর জিয়ারত করো, তোমার পরে যারা আসবে পরবর্তী প্রজন্ম তারাও তোমার জন্য দোয়া করবেন। মুসলমান ভাইরা আমার, যাই হোক, বলার উদ্দেশ্য হলো এই রাত্রের মধ্যে যারা পিতামাতার অবাধ্য সন্তান রয়েছে, এদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আহারে, বিবির জন্য আজকে সন্তান তার মায়ের সাথে নাফরমানি করে, খারাপ আচরণ করে,
বিবিকে ভালোবাসতে গিয়ে মা বাবাকে দূরে সরিয়ে দেয়। ও মুসলমান, বিবি তোমাকে ভালোবাসে এমন নয়, বিবি তোমাকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ রয়েছে। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ রয়েছে। তোমার বউয়ের সাথে যদি কোনো কিছু হয়ে যায়, তোমার বউয়ের সাথে যদি একটু মনোমালিন্যতা হয়ে যায়, খারাপ কিছু হয়ে যায়, দেখবা তোমার শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু মা বাবা এমন দুজন ব্যক্তি, যত কিছু হয়ে যাক ছেলে সন্তানকে কখনোই দূরে সরিয়ে দেয় না।